এখনকার সময়ের কিছু খেয়ানতের কথা উল্লেখ করতে চাই। এখনকার সময়ের খেয়ানতের কথা উল্লেখ করতে চাই। এখনকার সময়, বর্তমান সময়ে খেয়ানতের উদাহরণ দেখুন। ইরাক একটি সুন্নি রাষ্ট্র ছিল, অথচ ইরাককে দখল করে শিয়া রাষ্ট্র বানিয়ে দেওয়া হলো। এখন শিয়া রাষ্ট্র ইরাক একটা রাষ্ট্র দখল করে ফেলছে, আর আপনার গায়ে কোনো সামান্যতম আছর লাগে না। আপনি খুব মজায় আছেন যে এখন ইরাককে শিয়া রাষ্ট্র বানিয়ে দিয়েছে। কি হয়েছে আপনাকে কিভাবে আমি বুঝাবো? আপনি যে আকীদা বুঝতেন, তাহলে আপনি বুঝতেন যে আপনাকে তারা শেষ করে দিয়েছে। শুধু তাই নয়, একে বলা বাগদাদে যারা ঢুকেছে ইরান থেকে, ইরানে যে গার্ড ছিল, রেভলিউশন গার্ড, তারা ঢুকার পর সেখানে সুন্নিদেরকে শুধু দেখে হত্যা করেছে। যাদের নাম আবু বকর, ওমর, ওসমান আছে, তাদের কাউকে জীবিত রাখেনি। এবং যাদের পরিবারের মধ্যে কেউ যদি থাকে, তো পরিবারকে পর্যন্ত তারা মেরে ফেলেছে। সন্তান সন্ততিকে নির্বাসন, তাদের যে অবস্থায় নিয়ে গেছে, শিয়া বানানোর চেষ্টা করেছে। আজও তারা এই কাজে লিপ্ত রয়েছে। এরাই হচ্ছে শিয়া। বাগদাদকে তারা, ইরাককে তারা দখল করে নিয়েছে। তারপর তারা যখন এই যে নুসাইরি শিয়া, এর নাম হচ্ছে হাফেজ আল আসাদ আর তার ছেলে বাশার আল আসাদ, এই শিয়া এরা ছিল একদম কট্টর শিয়া। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এদেরকে তার সময়ে কাফের ঘোষণা করে গেছেন। 8ম শতাব্দী তাদের কাফের বলে গেছেন। এরা ইউরোপিয়ানদের সাথে মিশে 10% লোক পুরো সিরিয়া শাসন করেছে। প্রায় 50 বছরের মতো সে এবং তার বাবা মিলে এই 50 বছর শাসন করে আছে। 50-এর বেশি সময় শাসন করেছে। মাত্র 10% লোক ছিল, বেশি কিছু না। তারা কিভাবে করেছে? শিয়াইজম হওয়ার কারণে ইরান তাদেরকে সব সময় সাহায্য করেছে। তাদের সাথে মতভেদ যতই থাকুক, একটা ব্যাপার তারা একমত যে শিয়া হলে তার সাহায্য করতে হবে, এই জন্য তারা সাহায্য করেছে। এই কাসেম সোলাইমানি নামক নাফাক, এই লোক যখন ঢুকেছে ইরাকে, এই সিরিয়াতে, সেই লোক সিরিয়ার এমন কোনো এলাকা রাখেনি যে এলাকায় সুন্নিরা থাকে, সেখানকে কোনো বাকি রাখেনি, সব ধ্বংস করে দিয়েছে একেবারে পুরোপুরি। একেবারে এলাকার পর এলাকা ধ্বংস করে দিয়েছে, মেরে একদম শেষ করে দিয়েছে, কিছুই রাখেনি। মানে সে জানে যে এই এলাকায় সুন্নিরা বসবাস করে। হালাব ধ্বংস করেছে, এভাবে বিভিন্ন জায়গা ধ্বংস করে দিয়ে তারা সম্পূর্ণ শেষ করে দিয়েছে। আর তার মৃত্যুর পরে আমাদের দেশে কিছু মানুষ তার জন্য কান্নাকাটি করতেও আমরা দেখেছি, অথচ সে সুন্নিদেরকে শেষ করে দিয়েছে। বর্তমানে খেয়ানতের আরেকটি রূপ হচ্ছে যে তারা ইয়েমেনকে শেষ করে দিয়েছে। ইয়েমেনের শান্তির দেশ ছিল, ইয়েমেনে কোনো সমস্যা ছিল না। তারা জারুদিয়া ফেরকাকে পুশিং করে তারা 12 ইমামিয়া ফেরকা বানাইছে। জারুদিয়া ছিল জায়দিয়ার একটা অংশ। জায়দিয়া ছিল কিছুটা কাছাকাছি আহলে সুন্নাত জামাতের, যদিও আকীদাগত কথা অনেক দূরে। কাছাকাছি মানে তারা অনেকটা মারামারি করতো না, হানাহানি করতো না, এরকম অবস্থায় ছিল। কিন্তু তারা তাদেরকে দীক্ষিত করে নিয়েছে, রাফিদি শিয়াতে বানিয়ে নিয়ে তখন শাসকের বিরুদ্ধে তাদেরকে লাগিয়ে দিয়েছে। আর ইয়েমেনকে পুরাটাকে যুদ্ধের জায়গা বানিয়ে ফেলেছে। কারণ তাদের দেশে তো হচ্ছে না, মারা গেলে সুন্নি মারা যাবে, সমস্যা কি? তারা সেটা করেছে। এইভাবে তারা বিভিন্ন দেশে যত রকমের ষড়যন্ত্র আছে সব করেছে। লেবাননের কথা চিন্তা করুন, লেবাননে তারা কি করেছে? আমি নিজে গিয়ে দেখেছি, ওই এলাকায় প্রবেশ করা যায় না। শিয়াদের এলাকায় প্রবেশ করা প্রায় নিষিদ্ধ হয়ে গেছে। তারা যেন তাদের এলাকা ভাগ করে ফেলেছে, একটা দেশকে এলাকা ভাগ করে ফেলেছে। সেখানে তাদের আলাদা যে সমস্ত চ্যানেল আছে, সেই চ্যানেলগুলোতে দিন রাত 24 ঘন্টা আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে কুৎসা রটনা করে। এবং এদের চ্যানেলগুলোতে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কুৎসা রটনা হয়। এদের চ্যানেলগুলোতে আহলে সুন্নাত জামাতের ইমামদের বিরুদ্ধে কুৎসা রটনা করা হয়। সেগুলি তারা চালিয়ে গেছে। এই হচ্ছে লেবাননকে তারা কীভাবে নষ্ট করেছে। তারপর তারা চেষ্টা করলো, তারা বাহরাইনকে ধরতে চেষ্টা করলো। তো তখন সৌদি সরকার দেখলো যে এত বড় সমস্যা, তখন তার সেনাবাহিনী পাঠিয়ে দিল বাহরাইনকে রক্ষার জন্য। এজন্য সেখানে তারা আর এগোতে পারে নাই। তারা তখন কুয়েতের দিকে হাত দিল, যে কুয়েতের জন্য হাত দেওয়া যায় কিনা। কুয়েত সরকার সাবধান হয়ে গেল, তারা সেখানে আর কিছু করতে পারেনি। এভাবে তারা চেষ্টা করলো যে আশেপাশে যত রাষ্ট্র আছে সবগুলিকে বৃহত্তর শিয়াইজম তৈরি করবে। এর আগেও তারা বিভিন্ন রকমের খেয়ানত করেছে। এই খেয়ানতগুলি যদি কোনো আপনারা ভুলে যান, আপনারা যদি কোনো প্রতারিত হন, তাহলে আপনাদেরকে কীভাবে কে আপনাদেরকে বুঝাতে পারবে? আপনার শত্রুকে, আপনার মিত্রকে, এটা আপনার কীভাবে বোঝানো যাবে? শিয়ারা কোনোদিন এই উম্মতে মুসলিমার জন্য ভালো কিছু করেনি। আপনি ভালো করে জানেন যে এরা রাষ্ট্রগুলি দখল করেছে কী জন্য? যে সুন্নিদেরকে মেরে সেখানে শিয়াইজম প্রতিষ্ঠা করবে, এই জন্য। আর কোনো উদ্দেশ্য নেই তাদের, কোথাও সে উদ্দেশ্য নেই। পাক ভারতেও তারা সেটা করেছিল। কিভাবে করেছে আপনারা জানেন? সম্রাট
হুমায়ুন যখন হেরে গিয়েছিল তখন পালিয়ে গিয়েছিল ইরানে। ইরানে পালিয়ে যাওয়ার পরে, ইতিহাস আপনার জানা দরকার, ইরানে পালিয়ে যাওয়ার পরে সেখানে চুক্তি করে এসেছে যে আমার বাহিনী নিয়ে তুমি আবার যদি রাজ্য দখল করো তাহলে আমার বাহিনীকে বিভিন্ন জায়গাতে কর্মে খাটাতে হবে। এই জন্য সে যখন ঢুকেছে আবার হুমায়ুন, তার ছেলে বা আকবর আসলো, তারপরে সবাই যখন ক্ষমতায় আসলো তারা কি করলো, শিয়াইজমের কাজ প্রতিষ্ঠা করলো সব জায়গাতে শিয়াদেরকে দায়িত্ব দিল। আমাদের বাংলাদেশেও তারা শিয়াদেরকে দায়িত্ব দিয়েছে। বাংলাদেশের প্রথম যারা এসেছিল, মীর জুমলা বলেন, শায়েস্তা খান বলেন বা মুর্শিদ কুলি খান বলেন, এগুলি সবগুলি শিয়া ছিল এবং তাদের দ্বারা এই পুরা জনগোষ্ঠী, সুন্নি জনগোষ্ঠী তাদের দ্বারা শাসিত হতো। চিন্তা করে দেখেছেন, একটা বিশাল জনগোষ্ঠীতে শিয়া শাসন করেছে। এবং সেটা নয়, শুধু বাগদাদে, দিল্লিতে ক্ষমতাসীন ছিলেন আকবরের, তার সন্তান ছিল জাহাঙ্গীর। জাহাঙ্গীর ক্ষমতায় এসে বিয়ে করেছে নূরজাহানকে। নূরজাহান শিয়া ছিল। নূরজাহানের ভাতুষপুত্রী, যার জন্য তাজমহল তৈরি করেছে, শিয়া ছিল। এর শাহজাহানের ছেলেদের মধ্যে 3 জন শিয়া ছিল, দারা শেকু, মুরাদ এবং সুজা, যেটা বাংলা শাসন করেছে সুজা, শিয়া ছিল। এরা বাংলা শাসন করেছে। একমাত্র আওরঙ্গজেব তিনি সুন্নি ছিলেন, এই জন্য পরবর্তীতে সেখানে আর তার প্রচার প্রসার পায়নি। বাংলার জমিনে যাদের নিয়ে আপনাদের অনেক কথা, এই যে আলীবর্দী খান শিয়া ছিল এবং তার বংশের লোকগুলি শিয়াই ছিল। এরাই শুধুমাত্র এই ষড়যন্ত্র করেছে, সুন্নি মুসলিমদেরকে বিপদে ফেলেছে। এরপরে দেখেন, আপনাদের দেশে যারা পশ্চিম পাকিস্তান থেকে এসে শাসন করেছে, এগুলি সব শিয়া ছিল। টিক্কা খান শিয়া, এবং তার আগে যে ছিল তারাও শিয়া ছিল। এগুলি, এই যে মোহাম্মদ আলী জিন্নাহ, বড় মারাত্মক রকমের শিয়া ছিল, শিয়া ছিল। এবং তার বোন ফাতেমা জিনেরও শিয়া ছিল, যেটা যেন আপনার ভোট দেওয়ার জন্য কান্নাকাটি করেছেন, অনেকে তার পক্ষও নিয়েছে দুর্ভাগ্যবশত। জুলফিকার আলী ভুট্টো শিয়া ছিল। এগুলি সব শিয়া, এবং কি এরা এদেশের মানুষের প্রতি সামান্যতম দরদ অনুভব করতো না। রাতের অন্ধকারে এদেশের মানুষকে যে ব্যক্তি মেরেছে সেই ব্যক্তিও শিয়া ছিল, অর্থাৎ ইয়াহিয়া খান, এটা শিয়া ছিল। এরা এই জন্য মুসলিমদের প্রতি কোনো দরদ কোনো অনুভব করে না, সুন্নিদের প্রতি। এরা তাদের এই সাইতারা, যেটাকে বলে যে তাদের প্রভাব বিস্তার, তাদের মুসলিমদের জায়গা দখল, এরা তাদের সব সময় ষড়যন্ত্রের অন্তর্ভুক্ত ছিল। আপনাদের শত্রুকে চিনতে হবে। আজও তারা চাচ্ছে, তারা কোনোদিনই সুন্নিদের বিরুদ্ধে তারা কোনোদিন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে না। আচ্ছা, তারা কেন শিয়া, তারা কেন ক্ষতি করেছে আপনি কি জানেন? যেই কারণে তারা মুসলিমদের সাথে বন্ধুত্ব থাকতে পারে না, মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে, তারা মনে করে যে কারণে তারা সবসময় শিয়াইজম প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, এর মূল কারণ হচ্ছে এটা, তারা মনে করে যে কেউ 12 ইমাম উপরে ইমান আনবে না, সেই ব্যক্তি কাফের। এটা তাদের বইতে আছে। যেমন বাহরানি তার কিতাবে লিখতেছেন, বাহরানি কিতাবে হচ্ছে আল হাদায়াকুন নাদিরা। আমি সেখান থেকে শুধু একটা কোট করতেছি, একটা শব্দ। সবগুলি কোট করে দিতে হলে আমার সারা কয়েকদিন লাগবে, শুধু একটুকু বললাম। সে বলতেছে, ওয়ালাইতা শাআরি ও আইয়ু ফারকিন বাইনা মান কাফারা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া বাইনা মান কাফারা বিল আইম্মাতি আলাইহিস সালাম মা সুবুতে কাউনিল ইমাতি মিন উসুলুদ্দিন। তারা বলতেছে 12 ইমামের কথা শোনা, 12 ইমামকে মেনে নেয়া, এটা দ্বীনের মূলনীতি। অর্থাৎ আমরা যেমন বলি না আরকানুল ইমান 6টা, যে আল্লাহর উপর, ফেরেশতার উপর, তাদের নিকট একটা বড় হচ্ছে, এটা হচ্ছে 12 ইমামকে মেনে নেওয়া হচ্ছে ইমানের রোকন। সুতরাং তাদের নিকট যে কেউ 12 ইমামকে ইমাম হিসেবে মানবে না, তাহলে সে ব্যক্তি কাফের। আর তাদের নিকট ইহুদি নাসারার চেয়েও আমরা নিকৃষ্ট, এবং তাদের নিকট আমাদেরকে ধোঁকা দিলে তাদের স্বভাব হয়। সেই জায়গাতে আপনি তাদেরকে বন্ধু বলে ডেকে আনছেন, বন্ধু বলে কোলে তুলে নিচ্ছেন, তার পক্ষ নিয়ে কথা বলছেন, আপনার কি একটু সামান্য বিবেক কাজ করে না? দ্বিতীয়ত, তারা মনে করে যে আমরা নবী পরিবারের শত্রু। নাউজুবিল্লাহ, আমরা তো কোনোদিন নবী পরিবারের শত্রু না। নবী পরিবারকে আমরা ভালোবাসি, তবে ভালোবাসার আতিশয্যে বাড়াবাড়ি আমরা করি না। আমরা এটাই মনে করি, নবী পরিবার যদি কাউকে দেখি তারা ভালোবাসে, নবীর কারণে আমরা তাকে ভালোবাসবো। রাসূল এটাই বলেছেন, তার পরিবারকে দেখাশোনা করতে তিনি বলেছেন, তার পরিবারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে নিষেধ করেছে, আমরা সেটা করি না। নবী পরিবার ফলে এখনও আমাদের অন্তর বিগলিত হয়। নবী পরিবারে কেউ যদি আলেম দেখি তাকে আমরা ভালোবাসি। নবী পরিবারের মধ্যে কিন্তু যারা 12 ইমামের অনুসরণ করে, এদের মধ্যে যখন ইয়ার পরে জাফর সাদেকের পরে আর কোনো আলেম আসে নাই।
অর্থাৎ যারা 12 ইমাম অনুসরণ করে প্রথম 3-4 জনের পরে 5 জনের পরে আর কেউ আলেম আসে নাই, প্রত্যেকেই সাধারণ মানুষ ছিল, তাদেরকে আলেম ছিল না, তাদের উল্লেখযোগ্য কোনো কাজও ছিল না। জাফর সাদেকের পরে যারা আসছে তারা কোনো আলেম ছিলেন না, তারপরেও তাদের নবীর পরিবার হওয়ার কারণে তাদেরকে আমরা মন থেকে ভালোবাসি। নবীর আলেম না থাকলেও মানুষ একটা ভালোবাসা পায় ইমানের কারণে, সেটা আমরা অবশ্যই করি। নবী পরিবার হওয়ার কারণে আরেকটা ভালোবাসা তাদের প্রতি থাকে, কিন্তু শরিয়া বিরোধী হলে তাদেরকে তো ভালোবাসা যাবে না। শরিয়া বিরোধী কেউ যদি কোনো নবী পরিবারের হয়েও যদি অন্যায় করে, অন্যায়কারী হিসেবে ধর্তব্য হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, যদি ফাতেমা বিনতে মুহাম্মদ চুরি করতো আমি তার হাত কেটে দিতাম। এদের অর্থ হচ্ছে যে অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া শরীয়ত অনুমোদিত না। নবী পরিবার বলেই ছাড় পেয়ে যাবে তা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাত্তা বি আমালুহু লাম ইউসরা বিহি নাসাবুহু, যার আমল তাকে দূরে সরিয়ে দিবে, নসব তাকে কাছে টেনে নিবে না, নসব কাছে আনবে না, নসব তাকে, কারণ বংশের কারণে সে পার পেতে পারবে না, অন্যায়কারী অন্যায়ের শাস্তি তাকে পেতেই হবে। নবী পরিবারের লোকেরা নাম দিয়ে অনেকেই দাবি করছে, অনেকেই কিন্তু মিথ্যা দাবি করছে। অনেকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পরিবারের সাথে সম্পৃক্ততা নেই, জোর করে বর্তমানে ইরানিরা অনেকে সেরকম দাবি করে বসে তার নবী পরিবারের সাথে সম্পৃক্ত, আসলে তাদের সাথে নবী পরিবারের সম্পর্ক নাই।